বৃষ্টিটা এখন বন্ধ দেখছি সকালে উঠে, কিন্তু আকাশটা মেঘলা হয়ে আছে। আর জামা কাপড়গুলোর যে কি অবস্থা, কবে যে শুকনো হবে তা কি করে বলবো। এই জিনিসগুলো আমরা কাল রাতেই নিয়ে এসেছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর আমাদের রুমের পাশে একজন বাড়ি ভাড়ায় ছিল, তো ওরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তো আমাদেরকে বলছিল জিনিসগুলো নেওয়ার জন্য, তো আমরা নিয়েছি। এমনি কিন্তু নেই কিছু পয়সা দিয়েই নিয়েছি। আর বললাম আমাদের তো কিনতেও লাগবে অনেক কিছু ভেবে, তো নিয়ে নিলাম। আর দেখো এখানে কৌটোগুলো দেখো ধুয়ে কিছু রেখেছি। তো একটা সংসারে হাজারো জিনিস লাগে, তো এইগুলো আমার কিন্তু সত্যিকারে অভাব ছিল, কারণ ডাল রাখবো কিসে, সোয়াবিন রাখবো কিসে, সব কিছু প্যাকেটে করে রাখতে হতো, তার জন্য নিয়ে নিয়েছি। তো সব কিছু একটু ধুয়ে মুছে তারপরে ব্যবহার করবো ভাবছি, কারণ নতুন এলেও আমরা ধুয়ে নিই, আর এগুলো তো পুরনো জিনিস। তো এদিকে কাজ করতে করতে ফোন এলো, অভিনন্দন ফোন করলো যে মাছ কিনেছে, নিচে নেমে এসে নিয়ে যেতে। ও কিছুটা আসছে আর আমাকে যেতে বলছে, তার জন্য নিচে যাচ্ছি। তো শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদেরকে একটাই কথা বলবো, খুব কষ্ট করে ভিডিও বানাই, তো তোমরা যদি একটু না দেখো তাহলে কি ভালো লাগে বলো? তো সবাই একটু প্লিজ ভিডিওটা দেখো এবং সবাই একটু সাপোর্ট করো। আর এদিকে দেখো এত রাস্তা খারাপ, কি বলবো। এখানকার মোটামুটি সব কিছুই ভালো, কিন্তু এই রাস্তারই প্রবলেম। তবে একটু বেরিয়ে গেলে রাস্তা খুব ভালো, কিন্তু এই যে এতটুকু আমাদের রুম থেকে বেরোতে, তো রাস্তাটা খুবই খারাপ। কি আর করা যাবে। তো এটা ওর কাজের সাইডের রুম, তো তার জন্য আমরা ছাড়তেও পারছি না। এই রাস্তার প্রবলেমের জন্য মাঝে মাঝে ভাবি যে ছেড়ে দেবো, কিন্তু ছাড়তে আর পারছি না। আর ফুলগুলো দেখো কি সুন্দর ফুটেছে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর নিচে একটা নয়নতারা ফুলের চারা দেখলাম ছোট, তো আমি ভাবলাম নিয়ে যাই, তো রাখবো, তো ঠাকুরকে ফুল টুল দেওয়া যাবে এই ভেবে ওটা দেখো হাতে করে নিয়ে এসেছি। তো এখন দেখো লাগিয়ে নেব, ওই তুলসী গাছ আছে তার গোড়াতে ধারে লাগিয়ে নেব। তো আর তো এখানে কিছুতে লাগানোর এখন উপায় নেই, তো লাগিয়ে নেব। তো আরও দুটো জিনিস আমার প্রাপ্তি হয়েছে, তো তোমাদেরকে একটু পরে ওটা দেখাবো, আজকেরই দেখাবো কিন্তু একটু পরে দেখাবো। তো এখন ওই রান্নাবান্নার কাজটা সেরে নেব। তো চলো, মাছগুলো দেখো ধুয়ে এখন ভাজতে বসে গেছি, আর এদিকে ভাতও হয়ে গেছে। আর মাছ ভাজাটা হলেই এবারে আলুর ঝোলটা করব। তো দেখো রান্না বান্না শেষ করে আমরা এই খেতে বসে গেছি, স্নান আর করা হয়নি, তো প্রচুর খিদা লাগছিল তাই খেতে বসে গেছি। আর এখন দেখো স্নান করে দেখলাম যে একটু রোদ উঠেছে, তাই তাড়াতাড়ি করে দেখো ছাদে চলে এসেছি, খোলা ছাদে। তো জামা কাপড়গুলো এখানে মেলে দিই, তাহলে যদি শুকনো হয়। তো তোমাদের কতটা বোঝাতে পারছি কিনা জানি না, কিন্তু রোদ উঠেছে, ক্যামেরাটা তো ভালো নয় ফোনের, তো যাই হোক মোটামুটি বোঝাতে পারছি। আর ওই দিকের পাহাড়টায় কিন্তু এইভাবে কুয়াশা ঢেকে আছে, কিন্তু এদিকে রোদ উঠেছে, তো কি ব্যাপার বুঝতে পারছি না। তো চলো জামা কাপড়গুলো সব এখন মেলে দেই। জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছি ছাদ থেকে। তো ঠাকুরকে একটু ধূপ দিয়ে দেব। আর আর একটা জিনিস তোমরা লক্ষ্য করছো কি না জানি না, তো আমার তো একটাই তুলসী গাছ ছিল, দেখো আরও দুটো গাছ কিন্তু এসছে। যে দাদারা ওই ভাড়া থেকে চলে গেছে, তো ওদেরই গাছ দেখো, একটা নয়নতারা ফুলের গাছ আর একটা তুলসী গাছ, তো জোর করে আমাদেরকে দিয়ে গেল, তো আমরাও নিয়ে নিলাম। তো ভালোই হয়েছে, এই গাছ থেকে ফুলও দিতে পারবো, আর এই তুলসী পাতা থেকে, এই গাছটা থেকে তুলসী পাতাও দিতে পারবো ঠাকুরকে। আর এদিকে দেখো না ঘুমিয়ে দুপুরে ভাবলাম যে এগুলো একটু একটু করে পরিষ্কার করে নিই, কারণ কালকে তো বাড়ি চলে যাব, তার জন্য একটু পরিষ্কার করে নিতে লাগবে। তো কাজ ফেলে রাখলে তো পড়েই থাকবে, আর এই কারণে ভেবে বললাম যে না, একটু ঘুমটুম বন্ধ করে কাজগুলো সেরে নিই। আর দেখো এই জিনিসগুলো একটু ধুয়ে ব্যবহার করলে ভালো, কারণ যতই হোক তারা ব্যবহার করেছে, তারপরে আবার আমরা করব, তো তার জন্য। আর এমনিতে নতুন জিনিস এলেও আমি ধুয়ে নিই, তো তার জন্য এগুলো একটু পরিষ্কার করে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ধুয়ে নিচ্ছি। তো সেই যা দুপুরে তোমাদের সঙ্গে কথা হয়েছিল, আর জিনিসগুলো যখন ধুচ্ছিলাম, তারপরে তো আর আসা হয়নি। আর এখন তো অনেকটা রাত হয়ে গেছে, তো আমরা খেতে বসে গেছি। তো দেখো আলু আর ডিম সেদ্ধ ভাতে আর মাছ ভাজা। তো
এমনিতে অভিনন্দনের শরীরটা একটু খারাপ, তো আমি ভাবলাম গরম গরম রান্না করবো আর গরম গরম খাবো। ও দেখো মাছ ভাজা দিয়ে খেতে শুরু করে দিয়েছে, আর আমি এদিকে আলুটা মাখাচ্ছি। তো সন্ধ্যার সময় আমরা একটু মুড়িও খেয়েছিলাম, তো ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো আর এখন দেখো আলু ডিম সেদ্ধ মাখা আর মাছ ভাজা দিয়ে কিন্তু ভাত খেতে সত্যি খুব ভালো লাগে। তো ওটা নিজে বেড়ে নিয়ে খেতে শুরু করে দিয়েছে, আর আমি দেখো আমারটা বেড়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে, ধোয়া মোছা কমপ্লিট করে দেখো, আর ওই জিনিসগুলো যে ধুচ্ছিলাম ওগুলোও শুকনো হয়ে গেছে, তার জন্য জিনিসপত্র রেখে দিয়েছি। তো চলো এখন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।